গাইস আপনারা দেখছেন, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি একটি নতুন সিজন শুরু করতে যাচ্ছি। নাম ডি দ্য ডি ডাই দ্য ডি ডাই ওয়ার্ল্ড ওয়ার স্কেলেটন। যদিও তার দুইটা নাম, একটা দ্য ডি ডাই ওয়ার্ল্ড ওয়ার স্কেলেটন আর একটা দ্য ডি ডাই ওয়ার্ল্ড ওয়ার 2, বুঝছেন? তো গাইস, আসলে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কি, যে আমি আপনাদের তো আগের ভিডিও তো দেখিয়েছিলাম যে আমি কি কি করছি, কি কি বানাবো। যদিও এখনো সিজন শুরু হয় না, শুরু হবে আর একটু পরে, কিছুদিনের মধ্যেই। গাইস, দেখেন এই টাওয়ারটা দেখছেন না, এটা আমার ভাই বানাইছে। ওরা আমার ওয়ার্ল্ডে যদি একবার আহে আকাম তো করে যাবো, বুঝছেন? আর কি দেখাইতেছে যে আমি কি বানাইছি আর এখানে কি করছি, বুঝছেন? গাইস দেখেন, এখানে কাজ লেগে আছে আমার মোবাইলে। আর কি ওরা আমার ভাই খেলছে, তারপর রায়ান খেলছে। রায়ানরা অনেকে চিনেন না, রান হচ্ছে আমার মামির বড় ছেলে, বুঝছেন? এই জাহাজে তেমন কিছু পরিবর্তন হয় নাই, কিন্তু ওরা অনেক পরিবর্তন করছে, বুঝছেন? এত কিছু তো দেখাবো না। তো গাইস, জাহাজের ভিতরে যাই দেখাই আপনাকে। এই যে জাহাজের ভিতরে আছে না, এই যে দেখেন এখানে হইতেছে, আমি তো আপনাকে বলছিলাম লেটার আর্মার ব্যবহার করবো, কিন্তু ওরা এইসব আর্মার দিছে, বুঝছেন? কারণ ওরা মনে করছে লেটার আর্মি কিছু হইব না। আমি বেড আর অস্ত্র খাবার রাখছেন, দেখেন ওরা কি করছে। আমি এখানে গোল্ডেন অ্যাপেল লাগতো, কারণ ওটা ওষুধের জন্য ব্যবহার করতাম। এখানে অনেক খাবার রাখছে, বুঝছেন গাছ? এত কিছু রাখছে যে আমাকে দরকার নাই, কিন্তু আর গাছ নিচে কিছু বক্স ফাঁকা, কিন্তু ওরা অনেক কিছু রাখছে। গাইস, এখানে আর কি আমার জামাটা ভুলবশত ভেঙে ফেলছিলাম। গাইস, আমি এতক্ষণ বসছেন কিতে আসলাম, আমি এমনি চেকিং করতেছিলাম। আর গাইস, ওই জায়গায় আপনাকে যাই, ওই জায়গায় যদি আমি যাই আপনারা দেখলে অবাক হইবেন। কিন্তু গাইস, একটা কথা মনে রেখেন, আমি কিন্তু এডিটিং এর সময় ভয়েস দিতেছি, তাই মনে করেন না যে আমি সত্যি সত্যি কইতাছি। দেখেন গাইস, এখানে জানেন এত গর্ত কেন ক্রিয়েটিভ আমি করছি, বুঝছেন? কারণ আমার ভাই জানেন এখানে করছিল কি, অনেকগুলি অনেক স্পনার, তো শত শত স্পনার লাগাই রাখছিল। ওইখানে ক্রিফার স্কেলেটন জম্বি স্পনার লাগাই রাখছিল, ওগুলি র্যাম ভাঙছি। কিন্তু গাইস, এই ক্রিফার আসলে এই যুদ্ধটা আর একটু কঠিন হইব আর একটু মজাও হইব, বুঝছেন গাইস? আপনারা আগের ভিডিওতে হইতেছে শুধু দেখছেন কিভাবে বানাইছে, অনেক জায়গায় কাইটটা দিছি, বুঝছেন? এই যে গাইস, এগুলি হইতেছে ডি-ডে সময় সেই বাংকারগুলি যেখান থেকে গুলি মারা হয়। গাইস, এখানে স্কেলেটন বাড়ামো যাতে খেলাটা আর একটু কঠিন হয়। গাইস, আপনার ঘোরায় ঘোরায় দেখাইতেছি, দেখেন গাইস, এটা হইতেছে এইভাবে গোল গোল করে দেখাইছি যাতে ভিতরে আলো কম যায়। আর গাইস, এখানে স্কেলেটনরা স্পন হয়। গাইস, উপরটা একটু ভেঙে দেখলাম, উপরে তো উপরে ভাঙছিলাম, কারণ হইতেছে এদের স্পন হওয়ার জন্য সর্বোচ্চ 3 ব্লক দরকার, কিন্তু এখানে আসলে 2 ব্লক আছে। তারপর গাইস, এটা আবার জুবাই দিলাম, পরে আমি আবার আপডেট করুম নে। উপরে তো আবার 3 ব্লক আছে যেখানে স্পন হইব, কিন্তু এরকম ঘোরায় ঘোরায় দিছি যাতে ভিতরে আলোটা যেন না যায়। তারপরে কেন যেন আলো যাইতেছে, এখন তো রাত হইব, স্কেলেটন সব স্পন হইব। গাইস, বুঝছেন? এটা এই যে এই বিশাল জায়গাটা দেখছেন না, এটা হইতেছে আমাকে পর্ব একেবারে হইব। গাইস, এখানে আরো স্কেলেটন স্পন করানো হইব, যাতে খেলাটা আরো কঠিন হয়ে যায়, বুঝছেন গাইস? তার দেখেন গাইস, আমাদের পতাকা হইব নীল, আর ওদের যে লাল, ওদের হইতেছে লাল পতাকা প্রত্যেকটা বেসে লাগানো আছে। ও এক একটা বেস দখল করার পর ওদের ওইখানে আর কি আমাকে নীল পতাকাটা লাগানো হইব, বুঝছেন গাইস? তারপর যখন সব করে বেস দখল হয়ে যাইব, তারপর সিজনেকে আমাকে বাংলাদেশের পতাকা লাগিয়ে দিয়ে আনা হইব। গাইস, অনেকে ডিডের গল্প জানেন না, ইউটিউবে সার্চ দিন। আমি তো আমার হইতেছে ওই যে আগের ভিডিওতে বলছিলাম এই যে ডিডের ছোট্ট গল্প, শুধু আমি পুরাপুরি জানি না। দেখেন গাইস, এই দেখছেন কি বিশাল বড় একটা জায়গা, প্রথম বেশটাই হোক বিশাল বড় জায়গা। তারপর আমাকে পর্ব এক শেষ, তারপর 2 নম্বর পর্বে আমাকে এই ব্রিজটা যাইতে হইব এই জায়গাও। যদিও গাইস, এই বেশ তো অত তো বড় না, অনেকে যারা যারা দেখছেন তারা হয়তো জানেন। এখানেও একটু স্পনার লাগানো আছে, বুঝছেন? উপর দিয়ে 7 লাখ গাই নাই, যাতে একমাত্র রাত্রের বেলায় স্পন হয়, দিনের বেলায় যেন স্পন না হয়, বুঝছেন? এখানে একটু বাড়াই দিলাম, মাঝখানে রাখছি এটা। এখানেও লাল পতাকা আছে, এখানে লুকানোরও জায়গা রাখছি অনেক।
কিন্তু গাইস স্কেলেটনরা তো জানেন লুকায় না। এই দিকটা আবার একটু টাওয়ার বানিয়ে দিই, মানে এই দিকটা আমি একটু লুকানোর জায়গা বানিয়ে দিছি। এই ভাবতেছি এখানে টাওয়ার বানাবো, এখানে অনেক মনস্টার স্পন হইয়া আছে গাইস, বুঝছেন? লুকানোর অনেকটাই জায়গা বানিয়েছিলাম, এতলার জায়গা বানানোর দরকার নেই গাইস। এই দেখেন গাইস, এখানে আমি একটা টাওয়ার বানাইতেছি যেখানে স্কেলেটনটা মারবো আমাকে, যাতে এইটাছে গেমটা যে খেলাটা যেন আরও কঠিন হয়ে থাকে, বুঝছেন গাইস? দেখতে থাকেন আপনারা। এই যেখান দিয়ে টাওয়ারটা বানিয়েছি, এখন এখানে ভিতরে থেকে স্কেলেটনটা আমাদের উপরে হামলা করবে, বুঝছেন? উপরে দিয়ে ছাদ দিয়ে দিই যাতে দিনের বেলা দিয়েছিলাম, যাতে দিনের বেলা কোনো মনস্টাররা যেন হামলা না করতে পারে। দেখেন গাইস, এখানে আবার অত কিছু নাই। এই ছাদটা এখানে দিলাম, এখানে ভিতরে আবার স্কেলেটন স্পন করামো, এই টাওয়ার থেকে হামলা করবে আর আমাকে। কিন্তু গাইস আপনাকে এটাও বুঝলে রাখি যে আমার কাছে কি কি অস্ত্র থাকবো। এই যে দেখি তো লেদার আর্মার থাকবো, ওরা আবার ওগুলি নিব। কিন্তু গাইস লেদার আর্মার হইতেছে সব লেদার আর্মার বেশিরভাগ সবাই ব্যবহার করা হইব। ওই আর্মারগুলি বিভিন্ন প্রতিকূল অবস্থায় বিবিধ সবাই বিবিধ আক্রমণ, ওই আক্রমণটা কতটা ভয়ঙ্কর এরকমভাবে আর্মার বড় হইব। যত ভয়ঙ্কর আক্রমণ হইব তত শক্তিশালী আর্মার করা হইব। দেখেন গাইস, আমি এখানে স্কেলেটন রাখছি। আর আমাদের যেহেতু আমি এটা কপি মাইনক্রাফট, তাই এখানে কোনো বন্দুক নাই, বন্দুক তো আমি লাগাইতেও পারবো না গাইস। এখানে আমি আরও স্কেলেটন লাগাইছি, তাই গাইস আপনাদের তো বলছি আমি বন্দুক লাগাতে পারবো না, তাই বন্দুকের জায়গায় আমরা ব্যবহার করব হচ্ছে তীর, মানে বউ, বুঝছেন? আর হইতেছে চাকুর জায়গায় আমরা ব্যবহার করবো শর্ট, মানে তরোয়াল, বুঝছেন? আর গাছ এদিকে আবার আমরা শিল্ড ব্যবহার করব যাতে হইতেছে আমরা বাঁচতে পারি। এবং আমাদের কাছে তো গ্রেনেড যেহেতু নেই, তাই আমরা গ্রেনেডের জায়গায় ব্যবহার করবো টিএনটি। প্রত্যেকের কাছে 4টা থেকে 5টা করে টিএনটি থাকবে, বুঝছেন গাছ? এটা হইতেছে নিজের পরিরক্ষা। এই জায়গাটা আরও কঠিন করবো গাছ। তারপর 3 নাম্বার পড়বে এই যে আমি হইতেছে এই জায়গাটা অতটাও শক্তিশালী না গাছ, বুঝছেন? এখানে কিছু স্কেলেটন রাখছি, তাই এখানে কোনো পর্ব বানানোর দরকারও নেই। তারপরও গাছ দেখছেন, কিন্তু গাছ আমি পর্বে এই জায়গাটা পরে আমি আরও ভয় করবো। এইদিকে ল্যান্টার্ন আলো লাগিয়েছিলাম যাতে হচ্ছে তো যাতে ওই দিক দিয়ে একটা আলো আসে, বুঝছেন গাছ? এখানে স্কেলেটন কিছু লাগিয়ে দিয়েছি, কিন্তু গাছ ওই আলোর জন্য স্কেলেটন স্পন হচ্ছে না, তাই ওখানে ওটা ভেঙে দিয়েছিল। তারপর গাছ দেখেন গাছ, এখানে এই জায়গাটা অতটা কঠিন না গাছ, বুঝছেন? তাই ভাবছি এখানে আরও কঠিন করবো গাছ যাতে হচ্ছে যাতে এই জায়গাটাও দখল করতে অনেকটা সময় লেগে যায়। তারপর গাছ এই যে এখান থেকে যখন ওই জায়গা আমাকে দখল হইব, তখন আমরা এসে পড়বো এই জঙ্গলে অনেক ল্যান্ডমাইন লাগানো আছে, বেশি না 2-3টার মতো ল্যান্ডমাইন লাগানো আছে। কিন্তু গাছ এই জঙ্গলটা আরও কঠিন করতে যাচ্ছি, কারণ জঙ্গলটা যদি বেশি কঠিন না হয় তাহলে কেমন লাগে, তাই না? গাছ অনেক সময় এখানে আমার পাড়া লাগে অনেক ল্যান্ডমাইন ফেটেও গিয়েছিল গাছ, বুঝছি? কিন্তু এই জঙ্গলটাও আমার চাইতেছি দখল করতে, আরও শক্তিশালী বানাইতে গাছ। এই জঙ্গলে দেখছেন একটি স্পোনা লাগানো আছে, এটা আমাদের ভাঙতে হবে গাইস। আপনারা তো জানেনই যুদ্ধের নিয়ম যে প্রতিটা জায়গায় 2-3টা করে, কোথাও আবার 1টা করে স্পোনা থাকবে। ওগুলি যদি ভাঙতে পারি আর এখানে আশেপাশে মনস্টারদের মারলে আমাদের ওই জায়গাটা দখল হয়ে যাবে, বুঝছেন গাইস? আবার এই দিকে আমরা এটা হচ্ছে শেষ জায়গা ভিলেজ, সিজন 1-এর শেষ জায়গা। যদি আপনারা চান আমরা ডে নিয়ে আরও সিজন বানাতে পারি, দেখছেন গাইস? এই দিক দিয়ে আবার ভিলেজ, এখানে আর কি আমাদের ভিলেজারদের রক্ষা করতে হবে। দেখেন এখানে আবার একটা জম্বি ভিলেজার মারতেছে, কিছুই করতে পারি নাই গাইস। এই জায়গাটা আরও কঠিন বানাতে চাচ্ছি আমি, যাতে হচ্ছে খেলাটা যেন আরও কঠিন হয়। দেখেন জম্বিটা মারভা লাগছে ভিলেজারে, কিন্তু আমি কিছুই করে পারি নাই। এখানে আবার হইতেছে আমি একটা খাঁচা বানিয়েছি, ভক্তি করলেই আর ওই স্পুনার ভাঙলেই আমাকে সিজন 1 এখানেই শেষ, কিন্তু যুদ্ধ আরও বাকি থাকবে গাইস। আপনারা কে সিজন 1-এর জন্য অপেক্ষা করে আছেন আমাকে বললেন। কিন্তু হয় গাইস, এগুলি এখানে হইতেছে অনেক জায়গায় আছে যেগুলি অতটাও কঠিন না, ওগুলি একদিন তো দূরের কথা 1 থেকে 2 মিনিটের মধ্যে দখল হয়ে যাবে। তাই গাইস আমি আরও কঠিন করবো। আজকের ভিডিও পর্যন্ত।